হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকাট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ব্যাগ গোছানো দেখে ভাবছেন কি যে এটা আবার কোথাও ঘুরতে যাচ্ছে? না না, আমি কোথাও যাচ্ছি না, তবে পেখম আর নীলাদ্রি যাচ্ছে। পেখম তো সুইমিং শেখে। পেখমের একটা কনফারেন্স আছে 2 দিনের জন্য। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, 1 ঘন্টা দূরে। তবে যেহেতু টানা 2 দিন কনফারেন্স হবে, মানে আজ বিকেল থেকে শুরু হবে, শনি রবি হয়ে বিকেলবেলা শেষ হবে রবিবার। তো সেই কারণে আমরা ভাবলাম কি যে রোজ রোজ যাতায়াত না করে ওখানে কাছাকাছি যদি একটা হোটেলে থেকে যায়, তাহলে পেখমের ওপর চাপ পড়বে না, কারণ ওখানে তো ওকে সুইমিংও করতে হবে। সারা দিন সুইমিং করে কনফারেন্স অ্যাটেন্ড করে ও একটু টায়ার্ড হয়ে পড়তো, সেই জন্য যাতায়াতটা অ্যাভয়েড করার জন্যই ওখানে হোটেলে থেকে যাবে। ওখানে না সব বড় বড় সুইমাররা আসবে, তারা ওদেরকে মানে সুইম সম্বন্ধে টিপস দেবে, অনেক কিছু শিখিয়ে দেবে, মানে প্র্যাকটিক্যালিও শেখাবে, অনেক কিছু বলে দেবে। তাই আমরা ভাবলাম যে পেখমের কাজে দেবে, কারণ পেখম তো এখন সুইম টিমে আছে। তো ওর মানে সুইমের সম্বন্ধে আরও যাতে ভালো মতো জানতে পারে, সেই কারণেই ওকে ওখানে আমরা পাঠাচ্ছি। তো এই জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। আমি পেখমের সাথে কথা বলিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে ওর কাছ থেকেই আপনারা আর একটু ভালো করে এই ব্যাপারটা সম্বন্ধে জেনে যেতে পারবেন। তো চলুন পেখমের সাথে কথা বলিয়ে দিই। পেখম, তোদের এই যে তুই যাচ্ছিস আজকে, ওখানে কি হবে? ওখানে মেনলি এটা হচ্ছে একটা সুইম ক্লিনিক। এখানে কনফারেন্স হয় না অনেকদের, লাইক ওয়ার্কশপের মতন, যেখানে ওরা আমাদের সাথে টক দেবে। লাইক সুইমিংয়ের 4টা স্ট্রোক আছে, ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই, ঠিক আছে? ইচ স্ট্রোকে একদম ইনডেপথ যাবে, ডিটেল দিয়ে একটা লিখবে, সব এক্সপ্লেন করবে ভালো মতন। সো আমাদের এই স্ট্রোক টেকনিক ওটা আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ওটাই হচ্ছে মেন লাইক কনসেপ্ট পুরো জিনিসটা। আচ্ছা, মানে তোরা যে সুইমিংয়ের ট্রিক্সগুলো শিখছিস সেটাই তোদের আরও ডিটেলে শেখাবে। হ্যাঁ। আর যারা আসবে তোদের শেখাতে তারা কি প্রফেশনাল আর কি? ওরা এক দুটো লাইক অলিম্পিয়ান কোচেস আসবে, যারা লাইক অলিম্পিক্সে যারা সুইম করেছে তাদেরকে ট্রেন করেছে। সো ওরা খুব লাইক ভালো স্টাফ। তা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই না? আমি তো যাচ্ছি না, পেখম ওর বাবার সাথে যাচ্ছে। তো পেখমের আর কি 2 দিনের এটা বল, এই ইয়েটা আজকে আফটারনুন একটু লাইক ইন্ট্রোডাকশনস, তারপর স্যাটারডে আর সানডে মেনলি সব সুইমিং টকিং হলো। আচ্ছা, তো তোরা কি ওখানে সুইমিংও করবি? তো হ্যাঁ, এই 2 দিন মেনলি লাইক টকিং হবে বেশি, কিন্তু ওই টকিংটা করে সুইমিং লাইক অ্যাপ্লাই করব। আচ্ছা আচ্ছা, তোর বন্ধুরা কেউ যাচ্ছে না? তুই তোর টিম থেকে একা? জানা কেউ যাচ্ছে না, কিন্তু দেখব। এটা তুই এই কনফারেন্সের ব্যাপারে জানলি কি করে? তোর কাছে ইনফরমেশনটা এলো? পাপার কাছে একটা ইমেল এসেছিল ইলিনয় সুইমিং থেকে। সো লাইক আমি যে সুইম টিমে আছি ওটার সাথে ইলিনয় সুইমিং এর লাইক সাবস্ক্রিপশন মতন আছে, লাইক সো ওদের থেকে ইমেল আসে। যদি কোনো ইভেন্ট এন্ড স্টাফ হয়, এটা পাবো দেখলাম না। মানে আর কি কনফারেন্স টাইপের, তার সাথে ওরা প্র্যাকটিক্যালি তোদের ট্রেনও করবে, টিপসও দেবে কিভাবে কি করতে হয়। কারণ পেখম এখন সুইম টিমে আছে, আমরা যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টে সুইম টিমে পেখম আছে। এবার পেখম ধরুন এই সামনে অগস্টে হাই স্কুলে যাবে, তো হাই স্কুলের যে টিমটা, সুইমিং টিমটা, সেই টিমে ও তখন থাকতে পারবে, তখন ও স্কুলের হয়ে খেলবে। এরপরে যে কোনো কম্পিটিশানে যখনও যাবে তখন স্কুলের হয়ে যাবে, হ্যাঁ এই সিজনের এন্ডের পর। হ্যাঁ সে তো বটেই, সিজনটা শেষ করে তারপরে ওর স্কুল টিমের হয়ে ও নেক্সট ইয়ার থেকে খেলবে। আমাদেরকে পরে এসে সবাইকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করিস সবাই। হ্যাঁ যদি হ্যাঁ, আমি পাপাকে বলেছি তো যে যদি সম্ভব হয় একটু ছবি বা ভিডিও করে রাখতে, তাহলে আমি সবার সাথে শেয়ার করতে পারবো। অ্যাটলিস্ট ছবিও যদি থাকে তাও আমি ছবিগুলো শেয়ার করতে পারবো। এরকম তো ব্যাগ রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সুইম ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, আর এটার মধ্যে সব স্ন্যাক্স, ফ্রুটস, তারপরে কিছু ওষুধপত্র দিয়ে দিয়েছি। আর একটা ব্যাগে ওদের জামা কাপড় আমি গুছিয়ে দিয়েছি, সেইগুলো নিয়ে যাবে। হ্যাঁ, মেডিসিন আর স্ন্যাক্স আছে। 2 দিনের জন্য যাচ্ছে, মনে হচ্ছে কত দিনের জন্য যাচ্ছে ট্রাভেল করতে। দেখুন 2 দিনের জন্য যাচ্ছে, কিন্তু 4টে ব্যাগ হয়েছে। একটা ব্যাগ নীলাদ্রির ল্যাপটপের, একটা ব্যাগ পেখমের সুইমের ব্যাগ, একটাতে শুধু স্ন্যাক্স আর মেডিসিন দিয়ে দিয়েছি, আর একটাতে জামা কাপড় আছে দুজনের। ভাবুন, কিছু করার নেই তো, উপায় নেই। চলো এনজয় করো, ভালো মতো সব শিখে নাও, ঠিক আছে? চলো টাটা। বৃষ্টি পড়ছে, লাভ ইউ। ও সামনের সিটে বসছিস?
বৃষ্টি পড়ছে। বাই। তোরা তো বেরিয়ে গেল আর 1 ঘন্টার মধ্যে পৌঁছেও যাবে। আমি ভাবছি কি একটু ডিনার বানিয়ে নিই। ডিনারে আজকে একটু ফ্রাইড রাইস মতো বানাবো। ফ্রাইড রাইস মানে আমরা যেটাকে ভাত ভাজা বলি সেটা। আমার কাছে একটু বাসি ভাত আছে, 2টো ডিম দেবো আর অল্প অল্প করে একটু বিন, একটু কর্ন আর পিস, ব্যাস। আর একটু পেঁয়াজ ভাবছি দেবো। এই করে একটা ঝটপট 1 পট ডিশ বানিয়ে নিই। তাহলে আর বেশি কিছু বানাতে ইচ্ছে করছে না। হ্যাঁ, ঘরে আছে একটু ডাল আছে, তার আবার ডালের সাথে কিছু একটা বানাতে হবে, সেই জন্য ভাবলাম যে ফ্রাইড রাইসটাই করে নিই, ঝটপট হয়ে যাবে। তো চলুন এটা রান্না করে নিই, তারপরে আবার কথা বলছি। আমি বোধহয় বহু বছর পর বাড়িতে একা। বেশ কিছু বছর আগে পেখমা নীলাদ্রি একবার রাতে বাইরে ছিল। ওই ফাদার্স ডে উপলক্ষে ওরা গেছিল, সারাদিন এদিক ওদিক সেলিব্রেট করে রাত্রে হোটেলে থেকে তারপরে ফিরেছিল। সেটাও ওই ইলিনয়ের মধ্যেই, কিন্তু ওই 1-1.5 ঘন্টা দূরে কোথাও গেছিল। এবারে তো 2 দিন, তাই মানে 2 দিন কিন্তু আমি কখনো একা বাড়িতে থাকিনি, তাই একটু তো ফাঁকা ফাঁকা লাগছেই, স্বাভাবিক। মানে সন্ধেবেলা এলে তো সবাই বাড়িতে থাকি, পেখম স্কুল থেকে চলে আসে, নীলাদ্রি অফিস থেকে চলে আসে, আলটিমেটলি সন্ধেবেলার পর থেকে আমরা একসাথেই থাকি। সেটা স্বাভাবিকভাবেই সন্ধেবেলাতে বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি, সেটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। দেখুন, দিনের বেলা তো সময় কেটে যাবে, কারণ কালকে শুনছি ওয়েদারটা ভালো আছে, তাই সারাদিন কালকে আমার বাগানের কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা করে উঠতে পারি, বৃষ্টি না পড়লেই হলো। হ্যাঁ, সন্ধেবেলা হলেই একটু খারাপ লাগবে, তবে ভাবছি যে একটু নেটফ্লিক্সে কিছু দেখে নেব কিংবা একটা মুভি টুভি দেখে নেব, কেটে যাবে। 2 দিনের তো ব্যাপার, রোববার বিকেলে তো ওরা চলেই আসবে। এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে এসেছে। আমি একটু শানের বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম, তার সাথে নুনটা একটু কম লাগলো বলে অ্যাড করলাম। আর কিছুই না, নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু লঙ্কা ছড়িয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন, দেখতে কিন্তু বেশ মুখরোচক হয়েছে। আমি বাটিতে বেড়ে নিচ্ছি, ভাবছি এখনই খেয়ে নেব গরম গরম, কারণ খিদে পেয়েছে। বাইরে বৃষ্টি হয়েছে তো কি সুন্দর লাগছে দেখুন, সব কিছু কেমন সতেজ লাগছে, সবুজ চারিদিকটা। এই সামনের গাছটাতে এখনো পাতা আসেনি, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আমার এই টবগুলোতে ফুল লাগাবো, এইগুলো সব তুলে ফেলবো। সোফা সিটগুলো ভিজে গেল, তুলতে ভুলে গেছি এগুলোকে, কালকে রোদ উঠলে এসব শুকিয়ে যাবে। এখান থেকে আমার বাগানটা দেখা যাচ্ছে, এই দেখুন। ভালোই হয়েছে, গাছগুলোতে জল পেয়ে গেল। আজকে এখানে বসেই খাবো। ডাইনিং হলে 3 জনে বসে না খেলে ভালো লাগে না, ওই জন্য এখানেই বসে খাই। এখন কিন্তু বেশি বাজে না, এখন ওই 6:30 মতো বাজে। আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আমার একটু খিদে পেয়ে গেছে, কারণ আমি আজকে দুপুরে খুব বেশি হেভি খাইনি, এই চিকেন ফ্রাইজ মতো খেয়েছিলাম, সেই জন্য এখন একটু খিদে খিদে পাচ্ছে। আর তাড়াতাড়ি খেলে কি হবে, খাবারটা হজমও হয়ে যাবে। আর আজকে আমি তাড়াতাড়ি শুয়েও পড়বো, বেশি রাত করবো না, কারণ ওরা নেই তো, বাড়িটা এমনিতেই খালি। যত বেশি রাত করবো তত মনে হবে একা একা রয়েছি, তার থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। মানে তাড়াতাড়ি মানে ওই ধরুন 10:30 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার ইচ্ছে আছে, দেখা যাক। ভালো গরম, আমি ঝটপট খেয়ে নিই, তারপরে কিচেনটা পরিষ্কার করতে হবে, দেন আমার কাজ শেষ হবে কিচেনের। একটুখানি ফ্রাইড রাইস বেঁচে গেল, তো ওটাকে একটা কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, কাল আমার ব্রেকফাস্টেও এটা হয়ে যাবে। এবার একটু বাসনগুলো ধুয়ে নেব। আমি তো রোজ রাতে ডিশওয়াশার চালাই, তবে আজকে চালাবো না ঠিক করেছি, কারণ বাসন না বেশি বেরোয়নি। ওই দুপুরবেলা এয়ার ফ্রায়ারেই আমরা চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, সেই জন্য রান্নাবান্নার জন্য যে বাসনগুলো বেরোয় সেগুলো তো আজ বেরোয়নি। ওই 2-4টে বাসন একটু ম্যারিনেশনের জন্য কিংবা খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছে, আর রাতে তো দেখতেই পেলেন আমি একটা বাটির মধ্যে করেই খেয়ে নিলাম। তাই এই কটা বাসনের জন্য আর 2-3 ঘন্টার ওই ডিশওয়াশার চালিয়ে লাভ নেই, হাতেই ধুয়ে নিচ্ছি। তবে ধোয়ার পর দেখছি বেশ অনেকগুলো বাসনই ছিল, তবে আমার মনে হয় হাতে বেশি সময় লাগলো না, ঝটপট হয়ে গেল। রিসেন্টলি আমি একটা স্টেনলেস স্টিলের সেট কিনেছি, সেগুলো আবার ডিশওয়াশারেও দেওয়া যায়, এই যে প্যানটা দেখছেন এটাও দেওয়া যায়, তবে আমি না স্টেনলেস স্টিল হাতে ধুতেই প্রেফার করি।
এখন গ্যাস স্টোভটা পরিষ্কার করে নেব। রোজ রাতে আমি কিন্তু কিচেন একেবারে ক্লিন করেই ঘুমোতে যাই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি দেখি যে কিচেনটা আমার এলোমেলো হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে, আমার কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না। মানে হ্যাঁ, যদি শরীর খারাপ হয়, খুবই ক্লান্ত থাকি, সেটা আলাদা কথা, সেদিন হয়তো করি না। কিন্তু যদি আমার এনার্জি থাকে এবং আমার হাতে সময় থাকে, আমি কিন্তু এই কাজগুলো করেই ঘুমোতে যাই। মানে এমনকি বাড়িতে যখন আমার লোকজন আসে, বন্ধু বান্ধবী, যে আমাদের পার্টি হলো, আমি কিন্তু সব কাজ করে তারপরেই কিন্তু শুতে গেছি। মানে এটা হচ্ছে আমার একটা অভ্যেসের মতো, অনেক বছর ধরে আমি এই কাজটা এইভাবেই করে এসেছি। তাই মানে আমার না একটা ওই রুটিনের মতো হয়ে গেছে, মানে এইগুলো না করলে আমার শান্তি হয় না। আমি বলি না, এখানে আমাদের সব কাজ নিজেদেরই করতে হয়, তো আমি যদি কাজটা ফেলে রাখি, জমিয়ে রাখি, তাহলে তো আমাকেই শেষে একসাথে সব কাজ করতে হবে। সেই জন্যই আমি আরও মানে দিনের কাজ দিনেই শেষ করে নিই। আমার না অনেকগুলো ক্লিনিং রুটিন আছে, যেমন ডেলি ক্লিনিং রুটিন আছে, উইকলি রয়েছে, এমনকি জোন ক্লিনিং রুটিন আছে, মানে মান্থলি ক্লিনিং রুটিন রয়েছে। তো সেগুলোতে কি করি, বাড়ির তো অনেক জায়গা রয়েছে, সেগুলো তো প্রত্যেক দিন আমরা পরিষ্কার করতে পারি না, আমি ওই মান্থলি সেগুলোকে পরিষ্কার করি। ইউটিউবে না আমার প্রচুর ক্লিনিং রুটিন শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। তবে আপনারা যদি চান, আমি আমার এই ফেসবুক পেজেও শেয়ার করতে পারি, আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনারা সেই রুটিনগুলো দেখতে চান কিনা। অলমোস্ট হয়ে এসেছে, এখন এই ফ্লোরটা ভ্যাকিউম করব, তাহলেই হয়ে যাবে। আজকে তো আমার রান্নাঘরের কাজ অনেক আগে শেষ হয়ে গেল, সবে 8টা বাজে। এমনিতে পেখম তো সুইমিং থেকেই ফেরে 9টা 20 নাগাদ। তারপরে আমরা ডিনার করি, শেষ হয়ে কাজ শেষ করে আমার ঘরে যেতে যেতে প্রায় 11:45 বেজে যায়। তো সেখানে তো আজকে আমার পোয়া 12। এই যে আমার কাজকর্ম শেষ হয়ে গেল, দেখুন আমার রান্নাঘর একদম পরিষ্কার, কী যে শান্তি লাগছে। এখন আমি নিশ্চিন্তে ঘরে গিয়ে আরাম করতে পারবো। তো আমার কাজ শেষ হয়ে গেল, এবারে আমি নিশ্চিন্তে নিজের মতো কিছু একটা করতে পারি। ভাবছি যে একটা নেটফ্লিক্সে একটু সিরিজ দেখি, তো তাহলে আমার সময় কেটে যাবে ভালো মতো। তো যাই, আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের রুটিন ব্লগ যদি আপনারা দেখতে চান, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমি বেশি বেশি করে এই ধরনের ব্লগ দেবো। তো চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।